বলে মহাকাশে মহাপরগ্রাম রাম নারায়ণ রাম নাম সংকীর্তনে বিশ্বের ঐতিহাসিক সন্তান বলে বিশ্বের ঐতিহাসিক সন্তান বলে বিশ্বের ঐতিহাসিক সন্তান বলে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। আমাদের প্রত্যেকের গুরু হচ্ছেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। কথাটা মনে রাখবেন। আমাদের গুরুদেব পরিষ্কারভাবে বলে দিয়েছেন সবাইকার উদ্দেশ্যে, দীক্ষা দেওয়ার অধিকার একমাত্র জন্মসিদ্ধ মহান ছাড়া কারোর অধিকার নেই। সুতরাং আপনারা ভুল করবেন না, ভুল বুঝবেন না। এই দীক্ষা ঠাকুরের বদলে অন্য কেউ দিচ্ছেন, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা নিজের চোখের সামনে দেখে দিন। তাহলে আমরা এখানে কি করতে বলেছি? আমাদের পরমারাধ্য গুরুদেবেরই নির্দেশ আছে, দীক্ষা একমাত্র তিনি দিতে পারেন, কিন্তু তার অবর্তমানে তার দেওয়া মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই নামকে দীক্ষার মাত্রায় উনি বেঁধে দিয়েছেন এবং বলেছেন আমার পরবর্তী আমার অনুপস্থিতিতে যারা আমার কাছে দীক্ষা নিতে ইচ্ছুক তারা এই মহানাম করলেই সেটাই বীজ মন্ত্ররূপে গ্রহণ করবে, তাহলে এই দীক্ষার কাজ হবে। তবুও আমি এর আগে হালি শহরে গেছি, এইরকম একটা অবস্থায় পড়েছিলাম। সেখানে আমি লক্ষ্য করেছি ওখানে বেশ কিছু বোনেরা ভাইয়েরা বলেছেন, তারা খানিকটা মানতের সুরে বলেছেন আমরা তো ঠাকুরের কাছে দীক্ষা পেলাম না, যতদিন না প্রভুর কাছ থেকে আমরা দীক্ষা পাই ততদিন পর্যন্ত আমরা ঘরে নাম দেব না। আমি নিজে সেখানে প্রত্যক্ষ ছিলাম এবং তারপরে আমরা অনেক যোগাযোগ করে এখানে অনেক কাজ করেছে আমাদের অভিষেক চক্রবর্তী। সে বলেছে আচ্ছা ঠিক আছে, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাও, দেখা যাক ঠাকুর নিজেই ব্যবস্থা করবেন। দিয়ে আমরা অনেক যোগাযোগ করে ঠাকুরের রক্তের ভাইপো, যদিও উনি এই পরিচয়ে পরিচিত হতে ইচ্ছুক নন, তবু তো ভাইপো ভাইপোই হয়। সেই হিসাবে আমি বলছি, যদিও উনি নিজেকে বলেন যে আমি আপনাদের গুরু ভাই, আমি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য এবং তিনি আমার কাকা নন, তিনি আমার গুরুদেব। সুতরাং এই ঠাকুর যেটা বলেছেন যে রাম নারায়ণ রাম নাম, এই নামের মধ্যে দীক্ষার বীজ মন্ত্রের যে মাত্রা সেটা বেঁধে দিলাম, সেইটা আমরা ওইখানে করেছিলাম। এই মহানন্দ চক্রবর্তী মহাশয়কে আহ্বান করে ওনারা নিয়ে গেছিলেন এবং সবাইকে সামনে এমনি করে বসিয়ে তারপর উনি কিভাবে মানে ঠাকুরের দীক্ষাটা কিভাবে উনি দীক্ষা দেননি, নামটা যে দিয়েছেন কি প্রসেসে দিয়েছেন সেইটা আপনারা দেখুন। ওখানে দেওয়ার পরে ওখানে একাধিক বোনেরা ভাইয়েরা বলেছেন যে আমরা আজ পরম তৃপ্তি পেলাম, আমরা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কাছ থেকে আমরা দীক্ষা পেলাম, এই স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে এসছেন। সেইটা অনুসরণ করে আমরা যখন দেখলাম যে তারা নিজেদেরকে ঠাকুরের শিষ্য বলতে বা চিন্তা করতে সুবিধা মনে হলো, ভালো মনে হলো, মানে একান্নভুক্ত পরিবারের মতো আনার জন্য আমরা আবার দ্বিতীয়বার এইখানে আমরা ওই রকম আসরের ব্যবস্থা করেছি। এখানে আমাদেরকেও অনেকে বলেছেন যে দীক্ষা নিতে ইচ্ছুক, তখন আমরা ওই পদ্ধতি অবলম্বন করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে কোনো অন্যায় নয়, অপরাধ নয় এবং ঠাকুরের অবর্তমানে যারা ঠাকুরের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করতে চায় তাদের জন্য একটা মাত্র পথই খোলা আছে বলে এটা আমার ধারণা। এবার অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আপনারা এবার নিজের চোখেই দেখুন। আমি আমাদের মহানন্দ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব এখানে যারা তাদেরকে উনি কিভাবে দেন আপনারা নিজেরা প্রত্যক্ষ করুন। রাম নারায়ণ রাম। এটাকে নাম গ্রহণের অনুষ্ঠান বলাই ভালো, দীক্ষা না বলে, তাহলে লোক ভুল বুঝতে পারে। হ্যাঁ, আর এটা হলো মহাকাশে মহানাম গ্রহণ করে ঠাকুরকে গুরুরূপে বরণ করে নিজেকে শিষ্য রূপে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা, এই আসলে কি ঠাকুর বলছেন তোমরা প্রথমেই যদি বলো এইসব পুজো আর্চা ফুল বেল পাতা এসব কিছু না, মূর্তি পুজো কিছু না, তাহলে কিন্তু কাজ হবে না।
তাহলে আগে তোমরা ওই পথ দিয়ে সকলকে টেনে আনবে। তাহলে এইখানে সমাজে লোকেরা এত কাল ধরে একটা পদ্ধতির মধ্যে দিয়ে এসেছে, তাদের মনে একটা ছাপ পড়ে গেছে যে এইভাবে যদি আমরা অনুষ্ঠানের মাধ্যমে নিই তবেই আমাদের যেন হলো। এই মুখে শুধু বলে দিলাম নাম নারায়ণ রামই তোমার ভিক্ষা মন্ত্র, এতে স্যাটিসফ্যাকশন। এবং এই যে গুরুর সামনে বসে অঙ্গীকার করে একটা ডিরেক্ট সম্পর্ক, এর যে গভীরতা সেটা বুঝতে বুঝতে হয়। সেই জন্যই এই ব্যবস্থা করা, এছাড়া আর কোনো কারণ নেই। ঠিক আছে, নাম কি? স্বপ্না দাস। ঠাকুরের চরণে রাখা। আমি শ্রীমতী স্বপ্না দাস আজ হতে মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম এই মন্ত্রকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যারূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ নাম লিখেছে, আমার নামটা সেটা লিখে দিয়েছিল, সেটা হচ্ছে আছে মনে, সেজন্যই আর কি আমার বরকে দিয়ে লিখে দিয়েছিল। সেটা বলছিল জব করতে, আমি জব করি। এটা তো আর জীবন, হ্যাঁ না ওইটা নিয়ম না, ওইটা নিয়ম না। সেটা কি জব করতে পারবো না? ওটা অধিকার তো ঠাকুর এটা বলেনি, আমার স্বামী দিয়েছে। এবার আমার পরিবার, আমার স্বামী তো আমার গুরু না, ওই হিসাবে হবে না। তাহলে ওটা কি জব করবে না? ঠাকুর বলছেন রাম নামটাই বীজ মন্ত্র হিসাবে জপ করতে। সেরকম হলে ঠাকুর তো শুধু সাধনের দীক্ষা দিয়ে বলতেন আমি জব করি। ঠিক আছে, কিন্তু ওটা নিয়ম না। এইটাই সেটাই আর কি আমি সবাইকে বলি, কিন্তু কেউ বলে কি যে না এটা, আমি যে না ওটা না, ওটা অন্যায়, ওটা ঠিক না। আমি আছি স্বামী স্ত্রীর সম্পর্ক 1 বছরে, 1 বছরে না, 1 জন্মে। আর গুরু শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরে। সেটাই আমিও সেটা নিজের ইয়েতে বলে দিলাম। রকেট দিয়েছে ভাই? হ্যাঁ, রকেট দিয়েছে। ঠিক আছে, বাই। ঠাকুরের চরণ দিয়ে ঠাকুরের চরণ। ঠাকুর যে বলছেন গুরু গঙ্গা এবং শিবের সামনে আজ তোমরা শপথ করলে, তার মানে গঙ্গা জলের মাহাত্ম্য আছে বলেই তো বলছে। অবশ্যই শিবের মাহাত্ম্য আছে, তাহলে এগুলোকে উড়িয়ে দেবে। ঠাকুর বাড়িটা গঙ্গা পাড়ে করলে হে প্রভু, আমি শ্রীমতী সীমা দাস আজ হতে রাম নারায়ণ রাম এই মহাকাশের মহানামকে আমার মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার
গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। সবাই প্রসাদ নিয়ে যাবেন, এটা সবাইকে অনুরোধ করা হচ্ছে। সন্তান দল শুধু ঠাকুরের দীক্ষিত সন্তানদের নিয়ে না, এই পৃথিবীর সকল শুধু মানুষ না, সব জীব উদ্ভিদ সবকে নিয়ে সন্তান দল। কাজে সবাই ঠাকুরের সন্তান। ওই আসলে বৃহৎ ঘুরে বসে ওই দিকে। হ্যাঁ, ঠাকুরের চরণ। হে প্রভু, আমি শ্রীমতী শুক্লা রানী দাস আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মন্ত্রকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। এটা নিয়ে যাবে। এবারে নাম কি? আগের মতন তো উল্টাটা শুধু এই দুটো। ওটা না, এই দুটো। দরজা খোলা রাখিস, আলোটা জ্বালিয়ে দিস। কি নাম? রমা পাত্র। এ ঠাকুর, আমি শ্রীমতী রমা পাত্র আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম।
কথা দিয়ে দিলাম। তোমার মাথা বলো ওদিকে তাকাবে। এ প্রভু, আমি তোমারই গায়ত্রী পাত্র, আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহামন্ত্রকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। এটা নিয়ে রাম নাম রাম জপ করবি, বলে দেবো পরে শেষে। হ্যাঁ বস। এই যে রাম নারায়ণ রাম কি দেবতা, কিন্তু সীতারামের রাম নয়, আর লক্ষ্মী নারায়ণ নারায়ণ নয়। এই রাম, এই নারায়ণ আর এই রামের জন্মের বহু আগে। এই নাম হলো, রাম হলো মহাকাশের সারা, আর নারায়ণ হলো এই পরিদৃশ্যমান জগতের সারা। এই ওই মিলনের সৃষ্টি, এই তাই তাদের মিলনেই রাম ও নারায়ণ নারায়ণ। নেপাল বাবা আমি শ্রী নেপাল পাত্র আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করো। আমি তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। শ্রী বাসুদেব সাঁতরা আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমার এই তোমার শিষ্য হিসাবে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি রাম নারায়ণ রাম। তোমার প্রেম দিয়ে তুমি শিষ্য হয়ে গেছো। স্বামী হচ্ছে দেখেন মলায় কান্তি দাস মলাই কুমার দা বিজয় কুমার একই পাড়ায় বাড়ি।
তো ঠাকুরকে দেখেও নি কিছুটা, ঠাকুরের জন্য সারাদিন কাটে। কি নাম? শ্যামা দাস। ঠিক আছে, বলো। হে প্রভু, আমি শ্রীমতী শ্যামা দাস আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত গতি করলাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। এদের আমি ব্যক্তিগতভাবেই চিনি, এরা খুবই গুরুগত। এরা ঠাকুরের ভক্ত ছিল, শিষ্য হলো। তোমার নাম কি? মলয় কুমার দাস। বললো না মলয় কুমার দাস। হে প্রভু, আমি শ্রী মলয় কুমার দাস আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই মহামন্ত্রকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্য রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত গতি প্রণাম। রাম নারায়ণ রাম। হে প্রভু, আমি শ্রীমতী অর্চনা দে আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। তোমার প্রণাম কি? তোমার হাতে রান্না তো রোজই খাচ্ছে। হে ঠাকুর, আমি শ্রীমতী সীমা মণ্ডল আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যা রূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আমার আজকে স্বপ্নটা সত্য হলো। হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছিলাম যে সীমা আজকে সকালে স্বপ্ন দেখেছি। আমারও এই স্বপ্ন সত্যি হলো, সত্যি তাই। দিনে
আচ্ছা পায়ে ব্যথা বলে বলতে পারবে না। হে ঠাকুর, আমি শ্রীমতী মধুমিতা বিশ্বাস আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহামন্ত্রকে আমার দীক্ষামন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরুরূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যারূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। না এ বড় ঠিক আছে, করুন। হে ঠাকুর, আমি শ্রীমতী অন্নমান্না আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরুরূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যারূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। হ্যাঁ ছেলে তুমি রাখো। কি নাম? ওইদিকে দেখো। হে ঠাকুর, আমি শ্রী হরিপদ মান্না আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ নারায়ণ রাম এই মহানামকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরুরূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। রাম নারায়ণ রাম। এই মন্ত্র জপ করবে রাম নারায়ণ। ওটা ভালো করে দেখো কি লেখা আছে। বলো কি লেখা? রাম নারায়ণ রাম রাম না শেষে তো রাম, তাহলে কি হলো? রাম রাম নারায়ণ রাম। আর কেউ আছে না নাম নেওয়ার জন্য? আর কেউ আছে নাকি? এবারে
কোথায় আয় তো বেশি বেশি ফুল দিয়ে কোন লোকের পছন্দ বলে এটা হে প্রভু আমি শ্রীমতী ছায়ামারিনী গাঙ্গুলি আজ হতে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহামন্ত্রকে আমার দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করলাম। তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। তুমি কৃপা করে আমাকে তোমার শিষ্যারূপে গ্রহণ করো। তোমার চরণে অনন্ত পতিত রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম। এইগুলো নিয়ে যান, আপনি শুধু এইগুলো পাস করুন, তাই তো? একটু অন্যরকম হবে, বুঝলি? ওই ফুল 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 এই লেডি ওখানে রাখা হে ঠাকুর, আমি যেটার নাম তোমার দেওয়া মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম এই মহামন্ত্রকে আমাদের দীক্ষা মন্ত্র হিসাবে গ্রহণ করেছি। তোমাকে আমাদের গুরু রূপে বরণ করেছি। আজকে এই রাম নারায়ণ রাম মহানামকে লেখার রূপে গ্রহণ করে ধন্য হলাম। রাম নারায়ণ রাম। অনেকের ক্ষেত্রেই এটা ঘটেছে, ঠাকুরের দেওয়া বীজ মন্ত্র অনেকে ভুলে গেছেন। সেই রকম যদি কেউ থাকেন, ঠাকুরের নির্দেশেই আমি যতটুকু শুনেছি তাদেরকেও এইভাবেই তারা মহানাম রাম নারায়ণ রাম এই নামকে বীজ মন্ত্র রূপে গ্রহণ করে আপনারা জপ করতে পারেন। এটা ঠাকুরেরই মত, ঠাকুরেরই পথ। যারা ঠাকুরের দেওয়া বীজ মন্ত্র ভুলে গেছেন তারা রাম নারায়ণ রাম এই মহানামকে এই বীজ মন্ত্র রূপে জপ করবেন। কি শোনা হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এবার এই যে নাম গ্রহণ করলে, এটা কিন্তু সাধারণ যে দীক্ষা এখানে গুরুরা দেয় সেরকম না। এইখানে ঠাকুর এইখানে দীক্ষা দেওয়ার যে নিয়ম আছে সেই জন্যই এই নিয়মটা তিনি গ্রহণ করেছেন। তার খুশিতেই পার হয়, তার জন্য কোনো মন্ত্র লাগে না, তার জন্য কোনো অনুষ্ঠানও লাগে না, ফটো নৈবেদ্য ফুল মালা কিচ্ছু লাগে না, লাগে শুধু অন্তরের পবিত্র ভালোবাসা। কাজেই যারা এটা গ্রহণ করলো তারা যদি একটা ভাবে আমার রোজ অনুষ্ঠান করে এইসব করতে হবে, ধূপ দীপ বাতি এরকম কোনো নিয়ম নেই।
ঠাকুরকে ঘরের একজন মনে করে, নিজের আপনতম মনে করে ঘরে রাখবে। ঠাকুরের সাথে নিজের সম্পর্ক হবে একদম খোলা, তার মাঝে কেউ থাকবে না, না স্বামী, না পুত্র, না কন্যা, না মা বাবা, কেউ না, ঠাকুর আলাদা। এইভাবে তাকে গ্রহণ করে তাকে নিজের মানুষ মনে করে, নিজের আপনজন মনে করে চলতে পারলেই সব হবে। এখানে কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। তবে এখনকার যে ব্যস্ত জীবন, এর মধ্যে দুদণ্ড বসে গুরু চিন্তা করার মতো মানসিকতা সাধারণভাবে নেই। এই জন্যে এই একটু জল দিল, একটু ফুল দিল, একটু বসলো, একটু পাপ করলো, একটু নাম করলো, এটার প্রয়োজনীয়তা নেই। যে গুরুর সাথে সারাদিনে অন্তত দুবার হলেও আমার একটু যোগাযোগ করবে। এটা যে সারাক্ষণ অন্তরে যার স্মরণ চলবে তার সেটার প্রয়োজন নেই, কিন্তু যে সেটা পারে না তার জন্য এটার প্রয়োজন আছে। যে অন্তত কিরকম স্নান করলে, স্নান করে উঠে একটু বসে ঠাকুরের সামনে বসে একটু রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এইভাবে উচ্চারণ করে গেলে, আর ঘুমানোর আগে বিছানায় বসে মনে মনে এটা গুরু চিন্তা করে এই নামটা মনে মনে উচ্চারণ করে, আর কিচ্ছু না। আর গুরুর কাছে অকপট থাকবে। যদি অপরাধ করেছে গুরুর কাছে খুশি থাকবে। কি হয়, আমাকে অনেকে বলে যে ভালো হতে চেষ্টা করি, কিন্তু এমন পারিপার্শ্বিক অবস্থা ভালো হতে পারি না, গালাগালি দিয়ে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি, হিংসা করে ফেলি। তখন কি করবে? ঠাকুরের কাছে সকালবেলা উঠবে, উঠে এসে বসবে, বসে বললে ঠাকুর এরকম করে চেষ্টা করবে, আজ আমি একটাও মিথ্যা কথা বলবো না। সামনে বসে শপথ করলে তখন দেখবে মিথ্যা কথা বলতে গেলে আসতে গুরুর কাছে শপথ করেছে। এইভাবে নিজেকে বদলানোর চেষ্টা করবে। আজ একটাও গালাগালি দেবো না, আজ আমি নেশা করব না। এটা যে যার মানসিক দৃঢ়তা আছে, নেশার দাস কেন হবে? নেশাকে তোমার দাস করো। যে সত্যিকারের যার মধ্যে পুরুষকায় আছে, সে পুরুষকায় বলো কি মহিলা কায় বলো, যাই বলো, সেটা যে আমি তার দাস হবো, আর কিছু কোনো কিছু। আমার যেমন রাগ, এই যে রাগ হয় লোকের, কেউ যদি তোমার গালাগালি দিল, কেউ যদি তোমার নামে উৎসাহতা লড়ে চলে যায়, তুমি রাগবে না। যদি তুমি না রাগো, কারোর ক্ষমতা নেই তোমার রাগা। এইভাবে নিজের চরিত্রটা শুধু বসে বসে রাম নারায়ণ রাম করলাম আর উদ্ধার হয়ে গেলাম, এরকম না। নিজের চরিত্র গঠন, আমি সৎ হব। যে যত বেশি সৎ হবে, যত যার চিন্তা মঙ্গলময় হবে, যার চিন্তার মধ্যে যত সাম্য থাকবে, সবার প্রতি সমভাব হবে, তার প্রতি গুরু তত বেশি তুষ্ট হবে, তার উন্নতি তত তাড়াতাড়ি। উন্নতি হওয়া মানে শুধু ওই মন্দিরে গিয়ে নাক কান মোলা না, ওটা কিচ্ছু হয় না। হাজার মানব করেও কিচ্ছু হবে না যদি চরিত্র ঠিক না। তান্ত্রিকও তো করতে পারে। তান্ত্রিক যে যারা বান মারে, যারা লোকের ক্ষতি করে, বশীকরণ বলে না, তাহলে ওদেরও তো শক্তি আছে। ওই শক্তি কি শুভ শক্তি? তাহলে যদি সেটা পারে, তাহলে কেন সেই দেব শক্তি তাকে আটকাতে পারে না? ভগবানের যে এখানে দেবী শক্তি বলে, তাহলে তান্ত্রিকের শক্তি কার্যকরী হয় কি করে? তাহলে কি বলে, একজনকে বিছানায় শুয়ে দিল, একজনের ব্যবসা বন্ধ করে দিল, আচ্ছা ঠাকুরের কাছে এসেছে, ঠাকুর এক জায়গায় গেছে, এক বাড়িতে বাচ্চা বয়সে, সেখানে খুব ভূতের উপদ্রব। তারপরে সেই ঠাকুর বলছে সারা বাড়িটাকে একটা দড়ি দিয়ে প্যাঁচ দেয়। এই যে অনুষ্ঠান বললাম না, কেন প্রয়োজন? ঠাকুর এটা কেন করলেন অনুষ্ঠান? ওদের শান্তির জন্য দড়ি দিয়ে প্যাঁচ দেয়। এবার দড়ির দুইটা মুখ একটা বালতির মধ্যে ডুবা, জল ভরা বালতি, দড়ির দুটো মুখ সারা বাড়িটা প্যাঁচ দিয়ে বালতির মধ্যে ডুবা, বালতির জল ফুটতে শুরু করল। তারপর ঠাকুর বলছে, এই কে আছো? যে আছো যা, যাওয়ার সময় ডাল ফালাইয়া দেওয়া যাবে।
একটা ডাল ভেঙে দিয়ে যাবে, হঠাৎ গাছের একটা ডাল ভেঙে পড়লো, আবার ঠাকুর বলেন দেখ ওই ঘরের নিচে দেখবি মাটিতে একটা হাড় পোতা আছে, এটা সবাই তাহলে হাড়টা পুঁতে রেখেছিল, চুপ করেছিল কিন্তু, তাহলে সেটার ফল আছে। এই যে ঠাকুর বলছে বাটি সালন, হ্যাঁ বশীকরণ মন্তব্য এগুলো নিচে শিবি, আমরা ওগুলো কার্যকারিতা আছে। তাহলে এই নাম যে করবে তার উপর ওইসব কোনো কিছু প্রভাব হবে যদি সে সৎ পথে চলে। একদিকে নাম করবো আর একদিকে রাখা করবো, তাহলে হবে না। আমি সুগারের ওষুধও খাবো, রসগোল্লাও খাবো, তাহলে তো হবে না, তাই তো? তাহলে নাম যেমন করবে তেমনি কিন্তু সৎভাবে চলার চেষ্টা করবে, গুরুর কাছে সৎ থাকবে, লোকের ক্ষতি চিন্তা তো করবেই না, আর যেটা প্রয়োজন তার অতিরিক্ত চাইলেও না, লোভ করে ওর আছে আমারও চাই। প্রত্যেকের একটা প্রাপ্য আছে, যে যার অবস্থায় আজ অবস্থিত এটা তার নিজের কর্মভূমি। কেউ বলতে পারবে না ভগবান আমাকে এই ভাগ্য দিল, ওকে এত ভালো রেখেছে না। যে যেরকম কর্ম করে আসছে সেই রকম সেরকম ফল পাচ্ছে। এবার তার মানে কি এইরকম দশা নিয়ে চলতে হবে না? জ্যোতিষী বলল তোমার ভাগ্যে এইটা নেই, না ভুল কথা, নেই না। তুমি যে কর্ম করে এসছো সেই অনুযায়ী যে দেখা যাচ্ছে আজ অব্দি তোমার কর্মের ফল এইটা। আর যদি তুমি বেশি সুকর্ম করতে পারো এটা থাকবে না, জ্যোতিষীর কথা মিথ্যা হবে। তাহলে সবার উপরে কর্ম, তাই ঠাকুর বলছেন কর্মই ধর্ম। সেই কর্ম কি কর্ম? বিবেকের সুরে আর প্রকৃতির নিয়ম মেনে যে কাজ ওইটাই কর্ম। বা বিবেকের সুরটা যে বুঝবে তার জন্য তো নিজের সেই ভেতরের কামটা তো সেরকম হতে হবে। সেই কামটাকে সজাগ করার জন্য, সেই মনটাকে সজাগ করার জন্য যে ঔষধ, সেইটা হলো এই রাম ও মাধব নাম। এই ঔষধ সেবনে তোমার সেই ভেতরের সেই গ্ল্যান্ডগুলো সেগুলো ফুটতে থাকবে, তখন সেই সত্যকে গ্রহণ করতে শিখবে, কোনটা সঠিক বুঝতে শিখবে, তার জন্যই না। সুতরাং যত পারবে, শুধু যে স্নান করে করলাম আর শুতে আগে করলাম ওটা হলো করতেই হবে রোজ। আর তাছাড়া বাথরুমে যাও, বাজারে যাও, হাঁটো, শো, ঘুমাও, টিভি দেখো, সারাক্ষণ মনে মনে যত পারো বলো, তাতে কি হবে? নিজের পেট পরিষ্কার হয়ে যাবে। এই নাম আজকে লোকে বুঝছে না, ভাবছে দেয়ালে দেয়ালে লেখা থাকে, লাইট পোস্টে লেখা থাকে, কি জিনিস? যেদিন এই নামটা ফুটে ফুটবে, ফলটা যেদিন বেরোবে সেদিন। আজকে সারাদিন কি হচ্ছে? এই অফিসে কাজ করছো, তোমার থেকে মাইনে থেকে কেটে কেটে টাকা নিয়ে রেখে দিচ্ছি। যেদিন চাকরি চলে গেল সেই দিন এত টাকা পেল জমেছিল। এও সেরকম হলো প্রিমিয়াম, রোজ জমা হচ্ছে, রাম আমার রাম 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 আমার। তাহলে সব জমা হয় না, যা বলছো সব জমা হচ্ছে না। এই যে মিথ্যা কথা বললে, এই যে হিংসা করলে, গালাগালি দিলে, লোক উৎকট লোক করলে, কেটে গেল, খরচা হয়ে যায়। তাহলে নামকে যদি জমা করতে হয় তাহলে কিন্তু ওইগুলোকে বন্ধ করতে হবে। তাহলে শেষে চাকরির শেষ মানে যে কর্মজীবনের শেষে গিয়ে দেখবে প্রভিডেন্ট থাকবে কত রাম নারায়ণ রাম জমা হয়ে যাবে, নিজেই নিজেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে নামের গুণে। বদবুদ্ধিটা আর অনেক লোক পাবে, সুবুদ্ধিটা আর লোক পাবে না, বিপথে নিয়ে যাওয়ার লোক পাবে ভুল বুঝিয়ে। এখানে কোনো যে কেউ ঠাকুর এরকম কোনো নির্দিষ্ট করেননি এটা দল, এখানে না হলে এই নিয়মে না চললে চলবে না, সবার জন্য এই নাম দিয়ে দিয়েছে। বলছে দাঁড়ে দাঁড়ে, গ্রামে গঞ্জে, গলিতে গলিতে নাম ছড়িয়ে যাও। এই নাম করতে গেলে কিচ্ছু লাগে না, ফটো লাগে না, বললামই তো, ফুল বেল পাতা কিচ্ছু লাগে না, শুধু নামটা নাও, কোনো পয়সাও লাগবে না, কিচ্ছু না। নিজের ঘরে বসে নাম করো আর ঠাকুরকে
মন দিয়ে ভালোবাসো, ব্যাস আর কিছু না। ঠিক আছে? দাদা আসলে এই যে ঠাকুর বাপুদার হলদার কি বললেন, মানে বেদি করবে তাতে কোনো ফটো মূর্তি থাকবে না, নাম থাকবে। সেরকম দেখেছি বেদিতে তোমার বাড়িতে যদি আসন থাকে তার মধ্যে নাম থাকে লিখে, আর যদি মনে হয় আমার ঠাকুরের ছবি রাখবো দেখবো তাহলে সেটা তোমরা খুশি। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি রেগে ওঠে তোমার হাসি কিরণ মেঘে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। নিত্য জানায় প্রেমারতি যে পথে না তোমার গতি। নিত্য জানায় প্রেমারতি যে পথে না তোমার গতি। ও আমার যদি সাদ মেটে না তোমায় দেখে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা আমি মাটি পূজারিণী, কেমন করে জানাই ব্যথা। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সারা জীবন তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সন্ধ্যাবেলায় তুমি যেন তোমার পানে নয়ন রেখে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি রেগে ওঠে তোমার হাসি কিরণ মেঘে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায়
আমার সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ? রাম নারায়ণ রাম, 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 রাম এইভাবে যাবে। এমনি একা একা যেটা করা ঠিক আছে, আর পরিবারের লোকেরা মিশে, হ্যাঁ, ঠাকুর বলছেন বেদের যুগের মুনি ঋষিরা এই গানের গীত এবং উচ্চারণের মাধ্যমে বেদ প্রচার করতেন। উচ্চারণ মানে লেখা। এই যে বলছে দেখা হলে তোমরা একে অপরের সাথে দেখা হলে বলবে রাম নারায়ণ রাম। কেন বলছে? যাতে এই ধ্বনিটা বারবার উচ্চারিত হয়, যত বেশি উচ্চারিত হবে তত বেশি মঙ্গল। ঠিক আছে?